অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে মহিলা এবং পুরুষ সাম্য। হয়তোবা কিছু দৈহিক কারণে সামান্য কিছু ব্যতিক্রম আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ পাকের আহকামাত, হুকুম আহকামগুলি পুরুষ ও মহিলাদের জন্য সমভাবে নাজিল হয়েছে। এর জন্য নবী আলী সাল্লাতু ওয়াসসালাম যেরকম পুরুষদেরকে তালিম করছেন, মহিলাদেরকেও তালিম করেছেন। খাস করে মহিলাদের জন্য কিছু বিশেষ মাসালা আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাসালাগুলি প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে ছোট বয়সী নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আপনারা অনেকেই জানেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার এই বিবাহর কিন্তু রায়বার খোদ আল্লাহ পাক নিজে। এই বিবাহ বন্ধনের রায়বার কিন্তু খোদ আল্লাহ পাক নিজে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্ন দেখেন, ফেরেশতা এক রুমাল নিয়ে আসছে, ভাঁজ করা রুমাল। জিব্রাইল বললেন, ইয়া নবী আল্লাহ, রুমাল খুলেন, দেখেন আয়েশার চেহারা। নবী আলাইহিস সালাম কিছু বললেন না। পরের দিন আবারও সেই স্বপ্ন দেখেন, ফেরেশতা আসছে, বলে ইয়া নবী আল্লাহ, রুমাল খুলেন, ভাঁজ খুলেন, দেখেন আয়েশার চেহারা। নবী আলাইহিস সালাম চিন্তা করতে আছেন, তো বাচ্চা এখনো বড় হয় নাই, বারবার কেন তার চেহারা দেখায়। আবার তৃতীয়বার আসছে, বলে ইয়া নবী আল্লাহ, ভাঁজ খুলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ভাঁজ খুললেন, দেখেন আয়েশার চেহারা। এবার জিব্রাইল বলে, তো আপনার স্ত্রী। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, ইনকানা মিনাল্লাহি ইউনজিহি, এ তো ছোট, যদি আল্লাহ পাক ফয়সালা করেন তো ব্যবস্থা করবেন, এটা কিভাবে হবে সেই ব্যবস্থা তিনিই করবেন। যাই হোক, কেন প্রেরণ করেছেন এই সম্পর্কে আমাদের অনেক জানা আছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ শুনছেন। কেন ছোটোবেলার থেকে একজন মহিলার কি কি প্রয়োজন, কি কি স্বভাব, কি কি আদর্শ, এইটা তো ছোটোবেলার থেকে শিখতে হবে নাকি ভাই? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কাছে আল্লাহ পাক ছোটোবেলার থেকে প্রেরণ কেন করছেন? একটা মেয়ের ছোটোবেলার থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তার যেই সমস্ত মাসালার প্রয়োজন, জানার প্রয়োজন, যে সমস্যাগুলি আসবে, যদি বালেগ হওয়ার পরে তিনি যেতেন, তাহলে বালেগ হওয়ার আগের মাসালাগুলি জানতেন না। কি কথাটা বুঝাতে পারিনি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলী সাল্লাতু ওয়াসসালামের কাছে আম্মাজানকে পাঠিয়ে মেয়েদের সমস্ত মাসালাগুলি হল করছেন। এর জন্য নবী আলী সাল্লাতু ওয়াসসালাম কী বলছেন, আয়েশার থেকে, এক রওয়ায়াতের মধ্যে আসছে, আয়েশার থেকে দিনের অর্ধেক গ্রহণ করো, মানে পুরুষদের অর্ধেক, মহিলাদের অর্ধেক, অর্থাৎ মহিলাদের অর্ধেক আয়েশার থেকে গ্রহণ করো, দিনের অর্ধেক তার, অন্য রওয়ায়াতের মধ্যে 1/3 তার থেকে শিক্ষা গ্রহণ করো। আম্মাজান আয়েশাকে আল্লাহ পাক এত জেহেন দান করছেন, এত প্রখর মেধা দান করছেন, এত আকল দান করছেন, যা চিন্তাও করা যায় না। এত আকল, এত জ্ঞান, আমি পরেশান হয়ে যাই, হায়রাত হয়ে যাই। আল্লাহ পাক এত মেধা তাকে কীভাবে দান করেছেন? এটা আল্লাহ পাকের প্রদত্ত এক মেধা, যা চিন্তাও করা যায় না। দেখেন, আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা, কিন্তু গোটা দুনিয়ার মধ্যে এমন একজন মুহাদ্দিস নেই তাকে ওস্তাদ না মেনে কেউ মুহাদ্দিস হতে পারবে। এরকম দুনিয়ার মধ্যে একজন মুহাদ্দিস পাবেন না যে আম্মাজান আয়েশাকে ওস্তাদ মানে নেই, শিক্ষিকা মানে নেই, অথচ মুহাদ্দিস হবে। এরকম গোটা দুনিয়ার মধ্যে একজন মুহাদ্দিস পাবেন না, মানতেই হয়। হাদিসের সনদ আম্মাজান আয়েশার থেকে হাজার হাজার হাদিস, বহুত হাদিস রওয়ায়াত হয়েছে। যাই হোক, এর আগে দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন 25 বছর বয়স, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন কাকে বিবাহ করলেন? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা। কেন বিবাহ করেছেন, কি কারণে করেছেন, বহুত ব্যাখ্যা বিশ্লেষণ। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রস্তাব দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেন প্রস্তাব দিয়েছিলেন? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা বিবাহ বন্ধনের আগেই তার ব্যবসার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সিরিয়ায় প্রেরণ করেছেন। উনি ব্যবসায়িক কাজে গেলেন,
কিন্তু ব্যবসা বহুত লাভ, বহুত মুনাফা, এবং এত আমানতদারি। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু চিন্তা করতেছেন, এ যুবকটা যেমন তেমন যুবক না, এ বরকতপূর্ণ যুবক, এ তো বরকত। নবী আলাইহিস সালামের চরিত্র প্রকাশিত হয়েছে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার মাধ্যমে। তার চরিত্র কি, আখলাক কি, তার তবিয়াত কি, আমানতদারি কি, দিয়ানতদারি কি, এগুলি সব প্রকাশিত হয়েছে। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, এই যুবকটাকে আশ্রয় দেওয়া দরকার, প্রশ্রয় দেওয়া দরকার, তার পাশে থাকা দরকার। আমার আছে মাল, তার আছে মেধা। দেখছেন অবস্থা কি? আমার আছে সম্মান ইজ্জত, তার আছে কৌশল, মেধা, সম্মান, ইজ্জত, আখলাক, এই কম্বাইন্ড লাগবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব দিলেন। তখন তার বয়স 40। আপনারা জানেন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার এর আগে প্রথম স্বামী তিনি ইন্তেকাল করেছেন, দ্বিতীয় স্বামী ইন্তেকাল করেছেন। এরপরে বহুত আরব্য ব্যক্তিরা তাকে প্রস্তাব দিয়েছিলেন বিবাহের জন্য। সে তো তহেরা ছিল। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু কী ছিলেন? তহেরা। এ জাহিলি যুগের কথা, তখন থেকে তো মুসলমান হন নাই। তখনই তার সেফাত আওসাফ ছিল তহেরা, পবিত্রা। অর্থাৎ জাহিলি যুগের সমস্ত কৃষ্টি কালচার থেকে তিনি ভিন্ন ছিলেন, সমস্ত কৃষ্টি কালচার থেকে তিনি ভিন্ন ছিলেন। এক আদর্শবাহী মহিলা ছিলেন, চরিত্রবান মহিলা ছিলেন। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা অনেক চরিত্রবান, অনেক আখলাকি, অনেক সুন্দরী, আবার সুন্দরীও ছিলেন অনেক। কথাটা বুঝাতে পারি না। তাকে বহু আরব্য যুবকরা, ধনত্র ব্যক্তিরা বিবাহ প্রস্তাব দিয়েছেন, কিন্তু আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা বিবাহ বসেন নাই। তিনি বিবাহ বসেন নাই। কেন বিবাহ বসেন নাই? আসলে তো চাঁদ তার কাছে আসবে, সূর্য তার কাছে আসবে, সে কেন বিবাহ বসবেন? বাস এরপর নবী আলাইহিস সালাম প্রস্তাব দিয়েছেন। নবী আলাইহিস সালাম প্রস্তাব গ্রহণ করেছেন। মজার বিষয় হলো নবী আলাইহিস সালামের যতগুলি সন্তান, সব সন্তান জন্মগ্রহণ করছে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। তার গর্ভ, এর মধ্যে মেয়ে 4 জন। মেয়ে হলো হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে রাখতে হবে যায়েনব রাদিয়াল্লাহু আনহা বড় সন্তান, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। কিন্তু উম্মে কুলসুম এবং রুকাইয়ার মধ্যে কে বড় কে ছোট, এর মধ্যে ইখতিলাফ আছে। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছোট, এই ব্যাপারে কোনো মতনৈক্য নেই। যাই হোক, যায়েনব রাদিয়াল্লাহু আনহা নবী আলাইহিস সালামের বয়স যখন 30, তখন তিনি জন্মগ্রহণ করেছেন। যখন নবী আলাইহিস সালাম বয়স কত ভাই? 30, তখন তিনি জন্মগ্রহণ করেছেন। নবুয়তের 10 বছর আগে, নবুয়তের 10 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাম তাকে বিবাহ দিয়েছেন তার খালাতো ভাইয়ের সাথে। নবী আলাইহিস সালামের জামাতা বদরের ময়দানে নবী আলাইহিস সালামের বিপক্ষে অবস্থান করেছেন। যায়েনব রাদিয়াল্লাহু আনহা হিজরত করতে পারেন নাই, তিনি হিজরত করতে পারেন নাই। আসলে বদরের ময়দান খুব এক করুণ এবং খুবই মারাত্মক। একদিকে শ্বশুর মুসলমানের পক্ষে আর বড় জামাই কাফেরের পক্ষে, চিন্তা করা যায়। তাও যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী সে কাফেরের পক্ষে। আল্লাহর কি করিশ্মা! যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী বদরের ময়দানে অ্যারেস্ট হয়েছে, বন্দী হয়েছে। আর আপনারা জানেন 70 জন কাফর বদরের ময়দান বন্দী হয়েছিল। এর মধ্যে একজন ছিল নবী আলাইহিস সালাম বড় জামাতা, যায়েনব রাদিয়াল্লাহু আনহার জামাই। আল্লাহ ফয়সালা হয়েছিল, এ আমার মুসলমান মা বোনেরা খুব ভালো মতো শুনবেন, খুব ভালো মতো জানবেন, বোঝার চেষ্টা করবেন। মুসলমানরা কি ত্যাগী ছিলেন, কত ত্যাগ তারা করছেন, এগুলি আমাদের জানা উচিত। এর মাধ্যমে আমাদের জজবা বাড়বে ভাই, ইমানে কুওয়াত বাড়বে। আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে,
আমাদের ইমান নিবু হয়ে গেছে, আমরা শুধু দুনিয়া 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 দুনিয়া। অথচ আগেকার জমানার মুসলমানরা আখেরাত 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 আখেরাত, আল্লাহ 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 আল্লাহ, দিন 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 দিন। তারা দিন দিন করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর আমরা দুনিয়া দুনিয়া করতে 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 মৃত্যুর কাছে চলে আসছি। এগুলো আমাদের মধ্যে পার্থক্য। ফয়সালা হইল দিয়াতের মাধ্যমে সমস্ত বন্দীকে ছেড়ে দেওয়া হবে। সবচেয়ে কঠিন এবং করুণ অবস্থা হলো এই, বিবাহের সময় খাজা কুবরা রাদিয়াল্লাহু আনহার যে হারখানা তার মেয়েকে দিয়েছিল দান হিসাবে, প্রেজেন্টেশন হিসাবে, হাদিয়া হিসাবে, ঠিক দিয়াতের অর্থাৎ তাকে মুক্তিপণের জন্য যে মাল পেশ করা হয়েছিল, সেই খাজা কুবরা রাদিয়াল্লাহু হার সেইটা পেশ করা হয়েছিল। নবী আলাইহিস সালাতু এই অবস্থা দেখে তার চোখের মধ্যে পানি চলে আসছে, যে আমার জামাই আজকে কাফেরের পক্ষে অ্যারেস্ট হয়েছে, বন্দী হয়েছে, আর আমার স্ত্রী যেই হার দিয়েছিল আজকে মুক্তিপণের জন্য, সেই হারকে আমার সামনে দেওয়া হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে আর পানি ধরে রাখতে পারেন নাই। নবী আলাইহিস কেঁদে ফেলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের হার আজকে তাকে দিয়ে তার জামাইকে সারানো হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের সাথে মশওয়ারা করলেন, তোমরা যদি বলো তাহলে আমি আমার জামাইকে ছেড়ে দিতে পারি একটা শর্তে। সেই শর্তটা হলো এই, সে মক্কায় গিয়ে আমার মেয়েকে মদিনায় প্রেরণ করবে, বাধা দিবে না। এই শর্তে আমি তাকে ছেড়ে দিলাম, তোমরা যদি মশওয়ারা দাও। আমি হাতটা নিতে চাই না। সাহাবারা সবাই রাজি হলেন, না ইয়া নবী আল্লাহ, এই শর্তে আমরা তাকে ছেড়ে দিতে পারি যে মক্কায় গিয়ে জায়নাবকে মক্কায় থেকে মদিনায় প্রেরণ করবে, এই শর্তে আমরা ছেড়ে দেব। হাতটাকে ফেরত দিয়া দিলেন। তিনি গেলেন। মক্কায় যাওয়ার পরে জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে তার ভাইয়ের সাথে, অর্থাৎ তার দেবরের সাথে মদিনার দিকে প্রেরণ করলেন। ওইদিকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন তো মুসলমান হন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন ফতে মক্কার সময়, এর আগে তিনি মুসলমান হন নাই। তিনি বলছেন যে মুহাম্মাদের কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নিরাপদে মক্কার থেকে মদিনা যাবে, এটা সহ্য করা যায় না। তখন কতগুলি যুবক, এর মধ্যে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাইও ছিল, তারা গিয়ে জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে আক্রমণ করছে, তীর নিক্ষেপ করছে। তিনি গর্ভবতী ছিলেন, উট থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার কারণে গর্ভপাত হয়ে গেছে, বাচ্চা প্রসব হয়ে গেছে। তাকে আর যেতে দেওয়া হয় নাই, তিনি আবার ফিরে আসছেন, কিন্তু জখম। এরপরে যখন আস্তে আস্তে পরিস্থিতি ঠান্ডা হয়েছে, তখন রাত্রে নিরাপদে মদিনায় আসছেন, কিন্তু জখম আর সারে নেই। ওই জখমে তিনি 10ম হিজরিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কত হিজরিতে ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে তেনাকে কবরে রাখলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা খুবই মলিন ছিল, চেহারার মধ্যে অনেক মলিন, অনেক বেজার, কিন্তু কবর থেকে ওঠার পরে দেখে চেহারা আবার হাসি, উজ্জ্বল। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কবরের সময় দেখছি আপনার চেহারা খুবই মলিন, কিন্তু কবর থেকে ওঠার পরে আপনার চেহারা উজ্জ্বল দেখতেছি। বলে, আমি জয়নাবের দুর্বলতার কারণে ভয় পাইতেছিলাম, না জানি কবরে আযাব হয়। আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে, আল্লাহ পাক থেকে মাফ করছেন, এর জন্য আমার চেহারা উজ্জ্বল হয়েছে। হে আমার মা বোনেরা,
আমার মা বোনেরা, তারা এত সাধনা করছে যা চিন্তাও করা যায় না। আপনারা জানেন মহিলাদের মধ্যে খানসা রাদিয়াল্লাহু আনহা, খানসা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজের ইচ্ছায় কাফেলার সাথে গোত্রের সাথে মদিনায় আসছেন, নিজের ইচ্ছায় মুসলমান হয়েছেন, নিজের ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে মহিলাদের মধ্যে খানসার আগে এবং খানসার পরে এত বড় কবি আর কোনোদিন আসে নাই। এত বড় কবি ছিলেন খানসা রাদিয়াল্লাহু আনহা, অনেক বড় কবি। মহিলাদের মধ্যে এত বড় কবি সাহিত্যিকার না আগে ছিল না পরে ছিল। খানসা রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলমান হয়েছেন, ঈমান আনছেন। কাদিসিয়ার যুদ্ধে, কাদিসের যুদ্ধে তার 4 পুত্র নিয়ে হাজির হয়েছেন। 4 পুত্র যুদ্ধের জন্য, জেহাদের জন্য 4 পুত্র নিয়ে হাজির হয়েছেন নিজে। এবার পুত্রদেরকে তালিম দেওয়া শুরু করেছেন রাত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের উপরে তার ছেলেদেরকে নিজে তালিম দেন, আমার সন্তানেরা, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা ইসলাম গ্রহণ করেছো, কারোর চাপে নয়। নিজেদের ইচ্ছে ঈমান এনেছো, কারোর ভয়ে নয়। আমার সন্তানেরা শোনো, আমি পবিত্রা, তোমরা একইভাবে সন্তান। আমি তোমাদের নসলের মধ্যে, তোমাদের বংশের মধ্যে আমি নেফাকি ঢুকাইনি। এরকম না যে আমি কারোর সাথে ব্যবহৃত হয়ে তোমাদের কোনো সন্তানকে জন্ম দিয়েছি, না, আমি পবিত্রা, তোমরা একইভাবে সন্তান। আমি তোমার মামাদেরকে বিয়াজ্জিত করি নাই, লাঞ্ছিত করি নাই যে আমি খারাপ কাজে লিপ্ত হব আর তোমার মামারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আমি সেরকম কাজও করিনি। আমি সতী, সাদী। তোমরা যেরকম এক মায়ের সন্তান, এরকম একইভাবে সন্তান। তোমরা নিজেদের ইচ্ছে ইসলাম গ্রহণ করেছো, ঈমান এনেছো। আগামীকাল যুদ্ধ শুরু হয়ে যাবে। যখন যুদ্ধের দাবানল বেজে উঠবে, যখন আগুন প্রজ্বলিত হবে যুদ্ধের, তখন তোমরা যুদ্ধের মাঝখানে ঝাঁপিয়ে পড়বা, আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য চেষ্টা করবা, সর্ব অগ্রে যুদ্ধ করবা, কার পিছনে থাকবা না, কার পিছনে হটবা না। মা যুদ্ধের জন্য সন্তানদেরকে তালিম দিতে আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, ধৈর্য ধারণ করো যুদ্ধের সময়, বিপদের সময়, সব সময়। সাবিরু, শৃঙ্খলাবদ্ধভাবে একসাথে শৃঙ্খলা হয়ে সব কিছু উজাড় করে পদ্ধতির সাথে যুদ্ধের ময়দান লড়াইয়ের জন্য তৈয়ার হয়ে যাও। এবং যখন যুদ্ধের ময়দান দাবানল বাজবে, তোমরা ধৈর্য ধারণ করবে, পিছনে হটবে না। নিশ্চয়ই তোমরা আত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করো, আল্লাকুম তুফলিহুন, কি হবা? তোমরা সফল কাম হবে। এই নসিহাত করতেছেন, তালিম দিতে আসে। পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেছে। পরের দিন যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কি করছে? খোদ মা, যে আমি যেন কেয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে কেয়ামতের ময়দানে উঠতে পারি। বাস, যুদ্ধ শুরু হয়ে গেছে। মায়ের কাছে খবর আসছে, খানসা রাদিয়াল্লাহু আনহার কাছে খবর আসছে, আপনার এক ছেলে দুনিয়াতে নেই। বলে আলহামদুলিল্লাহ। আবার দ্বিতীয় খবর আসছে, আপনার আর এক ছেলে দুনিয়াতে নাই। বলে মাশাআল্লাহ। আবার খবর আসছে, আপনার তৃতীয় ছেলে দুনিয়াতে নাই। বলে আল্লাহ শুকর। আবারও খবর আসছে, আপনার চতুর্থ ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার বলছে আল্লাহ, আমি আমার সন্তানদেরকে তোমার পথে, তোমার জিহাদের ময়দানে প্রেরণ করতে, তার শহীদ হয়েছে। কিয়ামতের ময়দানে আমাকে শহীদের মা হিসাবে তুমি মর্যাদা দান করিও, কবুল করিও। এই হলো আমাদের মা বোনেরা। আমার মা বোনেরা, তারা যুদ্ধের ময়দান উদ্বুদ্ধ করেছেন তার সন্তানদেরকে। আপনারা জানেন যে
আফরা রাদিয়াল্লাহু আনহা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুআজের 2 সন্তানের মা, ছোট 2টা বাচ্চা। আফরা রাদিয়াল্লাহু আনহা বদরের ময়দানের আগে, যুদ্ধের আগে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে 2 সন্তানকে নিয়ে আসি, ইয়া নবী আল্লাহ, আমার সন্তানদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, এরা তো ছোট, যুদ্ধ করতে পারবে না, এতে তো যুদ্ধের বয়স হয় নাই। এবার আফরা বলছে, আমি জানি আমার সন্তানদের যুদ্ধের বয়স হয় নাই, তলোয়ার চালাবার সময় হয় নাই, কিন্তু আমি আমার সন্তানদেরকে কেন নিয়ে আসছি, যদি আপনার উপর আক্রমণ আসে, তলোয়ারের আঘাত আসে, আপনার উপরে যেন আঘাত না আসে, ঢাল হিসেবে আমাদের সন্তানকে ব্যবহার করবেন। আঘাত ওদের উপরে লাগবে, আপনার শরীরে যেন আঘাত না লাগে। আমার মা বোনেরা, যদি আফরা তার সন্তানদেরকে আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য নিয়ে আসতে পারে, সেই দিন তো এখনো আছে, সে আল্লাহ তো এখনো আছে, সেই জান্নাত জাহান্নাম তো আছে, সে কিয়ামত তো আছে, কিন্তু আমরা কি করলাম? আমরা কি ত্যাগ করলাম? যেরকম মহিলারা যুদ্ধের জন্য নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে, আগামী তো 12 তারিখ ফেব্রুয়ারির আর একটা যুদ্ধ আসতে আছে। এই আগামী ফেব্রুয়ারির 12 তারিখ আর একটা যুদ্ধ আসতেছে, হক এবং বাতিলের লড়াই। হক এবং বাতিলের লড়াই। আগামী যুদ্ধ হবে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে, দেশের পক্ষে এবং ভারতের দালালের পক্ষের যুদ্ধ। কেউ ইসলাম নিয়ে আসবে আর কেউ গণতন্ত্র নিয়ে আসবে। কেউ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নেতা মানার কথা বলবে, কেউ আব্রাহাম লিঙ্কন, মাউসুতন, কেউ বলবে কার্ল মার্কস, কেউ বলবে শেখ সাহেব, কেউ বলবে জিয়াউর রহমান সাহেব, কেউ বলবে শাহ সাহেব, কেউ বলবে খালিদা জিয়া, আর কেউ বলবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নেতা। এই লড়াই শুরু হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। চূড়ান্ত সেদিনকে এই লড়াইতে যেরকম সাহাবিয়ারা, মুসলিম মেয়েরা যেইভাবে সর্বোচ্চ ত্যাগ করেছেন, এই যুদ্ধের মধ্যে আমাদের বর্তমান মুসলিম মেয়েদেরকেও সর্বোচ্চ ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ ত্যাগ করতে হবে। তারা যদি এত ত্যাগ করতে পারেন, আপনি আমি কেন ত্যাগ করতে পারবো না? ওহুদের খবর সবাই জানেন। ওহুদের ময়দানে যখনই খবর এসছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, এক মহিলা পাগলের মতো দৌড়াইতেছে পথের মধ্যে। মুসলমানদের সাথে পরিচয়, দেখা হয়েছে, ভাই আমার নবীর অবস্থাটা কি? কাল তুমি নবীর খবর নাও, তোমার বাবা তো দুনিয়াতে মারা গেছে, সেও তো শহীদ হয়ে গেছে। কাল দরকার নেই আমার বাবার খবর, বললো আমার নবী কি কেমন আছে। আবার সামনে দৌড়ায়, বলতে আছে তোমার ভাই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কাল পাত দাও তোমার ভাই, বলো আমার নবী কেমন আছে। আবার সামনে দৌড়ায়, বলে তোমার সন্তান দুনিয়ায় নাই, তারাও শহীদ হয়ে গেছে। বলে শুনতে চাই না, বলো আমার নবী কেমন আছে। যদি একজন মহিলা আমার নবীর প্রেমে পড়িয়া সন্তান, ভাই, বাবার চেয়েও, স্বামীর চেয়েও আমার নবীকে বেশি মহব্বত করতে পারে, তাহলে আজকেও সেই নবীর আদর্শ, নবীর নীতি, নবীর আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা কেন দৌড়াতে পারবো না? আমরা কেন চেষ্টা করতে পারবো না? আমরা কেন সাধনা করতে পারবো না? আজকে আমাদের যুদ্ধ তো সহজ যুদ্ধ, আমাদের যুদ্ধ তো সহজ। আগেকার যুদ্ধের মধ্যে বহুত কষ্ট ছিল, যুদ্ধে শহীদ, রক্তাক্ত, পঙ্গুত্ব হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। কিন্তু আজকের এই যুদ্ধ, ভোট যুদ্ধ, তো রক্তাক্ত হওয়ার কিছু নেই, শহীদ হওয়ার কোনো ভয় নেই। আজকে যুদ্ধের মধ্যে শুধু দাওয়াত, মানুষকে দাওয়াত, মানুষের কাছে কাছে যাওয়া, দাঁড়ে দাঁড়ে যাওয়া, তাদেরকে বুঝানো ইসলামের পক্ষে থাকবো না ইসলামের বিপক্ষে থাকবো, নবী আলাইহিস সালাম আদর্শ বাস্তবায়ন করব না বেঈমানদের আদর্শ বাস্তবায়ন করব। এখানে কে বিজয় হবে? আমার নবীর নীতি আদর্শ কোরআন ও সুন্নাহ বিজয় হবে, নয় গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ওই সেকুলারিজম প্রতিষ্ঠিত হবে। আজকে তো এই লড়াই চলতেছে। আমরা এটা বুঝাই মানুষকে, তুমি ইসলামের পক্ষে নেই ইসলামের বিপক্ষে, তুমি নবীর পক্ষে নেই নবীর বিপক্ষে, তুমি কোরআন ও হাদিসের পক্ষে না কোরআন ও সুন্নাহর বিপক্ষে। কথা তো এতটুকু, আমি কথা ঠিক না? এর জন্য আমি আমার মা বোনদেরকে বলবো,
কোনো মা বোন হয়তো টাকায় বিক্রি হয়ে যাবে, কোনো মা বোন তারা আদর্শচ্যুত হয়ে যাবে, কোনো মা বোন তারা ইসলামের বিপক্ষে অবস্থান করবে। কিন্তু আপনাকে আমাকে অবশ্যই ইনশাআল্লাহ সীসা গলা প্রাচীরের বুনিয়ানু মারসুস, যত বিপদ আসুক, যত বন্যা আসুক, যত ঝড় আসুক না কেন, যত টাকার প্রলোভন দেখুক না কেন, যত ভয় ভীতি দেখুক না কেন, ইসলামের বিপক্ষে আমরা যাব না ইনশাআল্লাহ, ইসলামের পক্ষে থাকবো। আজকের থেকে আমরা নিয়াত করব, আজকের থেকে আমার প্রত্যেকটা মা বোনকে নিয়াত করতে হবে, হাত পাখা প্রতীকের পক্ষে আমার ওয়ার্ড থেকে, আমার এলাকার থেকে, আমার এরিয়ার থেকে সর্বোচ্চ ভোট আমরা দেব। যেখানে এখানে 92% মুসলমান, আমার টার্গেট থাকবে একটা মুসলমানের ভোটও যেন এদিক ওদিকে না যায়। হিন্দুর কাছে দাওয়াত নিয়ে যান, শান্তি পাবেন, মুক্তি পাবেন, নিরাপত্তা পাবেন। যদি আজকে যদি ইসলাম ক্ষমতায় যায়, হাত পাকা বিজয় হয়, তাহলে আপনার নিরাপত্তা পাবেন, জানে নিরাপত্তা, মালে নিরাপত্তা, সব কিছু নিরাপত্তা পাবেন, 100% নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ। কাজে ইসলামের বাইরে শান্তি নেই, মুক্তি নেই। আমি বিশ্বাস করি আজকে এখানে যে মা বোনেরা আসছেন, আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, আমি বিশ্বাস করি যদি আপনারা দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে পারেন, শপথ গ্রহণ করতে পারেন, শপথ গ্রহণ করতে পারেন। আজকে কয় তারিখ? আজকে 23 তারিখ, আজকে 23 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন, মাত্র কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন। আজকে আমি মা বোনকে অনুরোধ করব, যদি পারেন 6 ঘন্টা 4 ঘন্টা বা 2 ঘন্টা সময়, 6 ঘন্টা 4 ঘন্টা 2টা ঘন্টা সময় আপনার এরিয়ার মধ্যে, আপনার এলাকার মধ্যে 2 জন 1 জন 3 জন আস্তে আস্তে যান, 1টা ঘন্টা সময় দেন, 2টা ঘন্টা সময় দেন, ঘরে ঘরে যান, কাছে কাছে যান, হাত পাকার দাওয়াত পুছান, ইসলামের দাওয়াত পুছান, ওলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে তাদেরকে বলেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যদি আপনারা একটু কষ্ট করেন, আজকে এখানে শত শত আমার মা বোনরা এসছেন, ইনশাআল্লাহ যদি আপনারা একটু সময় দিতে পারেন, 1টা ঘন্টা 2টা ঘন্টা সময় দিতে পারেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই এরিয়ার থেকে, এই বরিশাল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে হাত পাকা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আমি মা বোনদেরকে ওয়াদা নিতে চাই, আপনারা আপনাদের স্থান থেকে একটু হাত তুলবেন ইনশাআল্লাহ। আজকের থেকে ইনশাআল্লাহ আমরা হাত পাকার পক্ষে, ইসলামের পক্ষে 2 ঘন্টা 4 ঘন্টা বা 1টা ঘন্টা বা 6টা ঘন্টা সময় দেওয়ার জন্য রাজি কে কে আছি? সব একটু হাত তুলি, মহিলারা একটু হাত তুলেন, সবাই একটু হাত তুলি মহিলারা। আজকে থেকে ওয়াদা করি আমি 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টা যতটুকু সময় পাই আমি হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? যারা পুরুষ এখানে আছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ, যারা মহিলা আছেন তারাও হাত তোলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি শুধু হাতটা কেন তুলালাম? আল্লাহ যেন আমাদেরকে দেখেন, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমরা ওয়াদা করছি, আল্লাহ আমরা ইচ্ছা পোষণ করছি, আমরা ইচ্ছা করছি, ইরাদা করছি ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে খাটনি করব, চেষ্টা করবো, একটু সময় দেব। হয়তো ভাই সময়টুকু কিয়ামতের ময়দানে সদকা জারি হিসেবে কাজে লাগবে, হয়তো ভাই সময়টুকু আমার নাজাতের উসিলা হতে পারে, হয়তো ভাই সময়টুকুই আমাকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারে, হতে পারে। এই সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করব, আল্লাহর জন্য সময় ব্যয় করব, হতে পারে এইটি কামিয়াবির জন্য যথেষ্ট হতে পারে, হতে পারে আপনার এই সময়টুকু এই দেশ স্থিতিশীলের জন্য যথেষ্ট হতে পারে আপনার এই সময়টুকু ধর্ষণ মুক্ত একটা সমাজ দেওয়ার জন্য, হতে পারে আপনার এই সময়টুকু একটা মানুষকে ইফটিজিং থেকে বাঁচাবার জন্য, চুরি ডাকাতি বদমাশি থেকে বাঁচাবার জন্য এই সময়টুকু কাজে লাগতে পারে, কি পারে না? ইনশাআল্লাহ যেইভাবে আপনাদেরকে হুকুম দেওয়া হবে প্রত্যেকের নিজের ইচ্ছায়, প্রত্যেকের নিজের গরজে ইনশাআল্লাহ আপনার সদস্য ফরমগুলি ইনশাআল্লাহ পূরণ করে ফেলবেন। সব জায়গায় সদস্য ফরম নিয়ে যাবেন, সদস্য ফরম না থাকলে হাত পাকা দাওয়াত দিবেন। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের এখানে মা বোনেরা যারা এসছেন, যদি আমরা সবাই সম্মিলিতভাবে দাওয়াত দেওয়া শুরু করি তাহলে ব্যাপক ভোটে, সর্বোচ্চ ভোটে এখানে হাত পাকা বিজয় হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন।